नमस्कार सुप्रिय दर्शक, আমরা সবাই চাই আমাদের জবা গাছ সারা বছর ভরে উঠুক ফুলে ফুলে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে যদি সঠিক যত্ন নিতে পারি তবে কিন্তু গাছে একটার পর একটা কুড়ি আসতেই থাকবে। আজ আমি তোমাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে জবা গাছকে এই সময় যত্ন নিতে হবে, যার ফলে সেপ্টেম্বর মাসেও কিন্তু এই বর্ষার শেষে তোমাদের কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। সেপ্টেম্বর মাস মানেই কিন্তু বর্ষার শেষের দিক। এই সময় গাছে অনেক পুরনো এবং ডাল দুর্বল হয়ে যায়, অর্থাৎ যেই সব ডালে অসংখ্য ফুল ফুটে গেছে সেই সব ডাল কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সেই সব ডাল, তার পাশাপাশি শুকনো ডাল, রোগাক্রান্ত ডাল, এগুলোকে আমাদের কিন্তু এখন কেটে ফেলতে হবে। এই হালকা কাটাই ছাটাই যদি এখন আমরা গাছে করতে পারি তাহলে কিন্তু গাছে নতুন ডালপালা যেরকম ছাড়বে সেরকম গাছে কিন্তু যত ডালের সংখ্যা বৃদ্ধি হবে তত কিন্তু গাছে ফুলের সংখ্যাও বাড়বে। কাটার এখানে একটি ছোট্ট টিপস, সিক্রেট টিপস সেটি হলো কাটা ডালের জায়গায় সেখানে কিন্তু আমাদের অবশ্যই ফাঙ্গিসাইড অথবা হলুদের গুঁড়োর পেস্ট আমরা বানিয়ে সেখানে লাগিয়ে দেব। দ্বিতীয় টিপস, মাটিটি এখন কিন্তু আমাদের জমাটবদ্ধ হয়ে থাকার কারণে গাছের কিন্তু শিকড় মাটিতে ছড়াতে পারে না অথবা খাদ্য এবং জল গ্রহণ করতে পারে না। তাই টবের উপরের দিকের মাটি শক্ত হয়ে গেলে সেটিকে আমরা হালকা করে 15 দিনে একবার কিন্তু খুশিয়ে দেব। এর ফলে কি হবে, গাছের শিকড় মাটির মধ্যে ভালোভাবে ছড়াতে পারবে, গাছ জল শোষণ করতে পারবে এবং গাছে শিকড় যত বেশি অক্সিজেন পাবে গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। এখানে একটি সিক্রেট টিপস, মাটি খোঁচানোর সময় দেখবেন যাতে গোড়ার শিকড় যাতে কোনো কাটাছেঁড়া না হয়, কিনারা বরাবর ভালোভাবে আপনারা কিন্তু মাটিটিকে খুঁজে দেবেন, এটি আপনাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী টিপস, গাছে জল দেওয়া। সেপ্টেম্বর মাসে বৃষ্টি কমলেও গরম থাকে, তাই নিয়মিত কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। জল যাতে গাছে না জমে সেটি যেরকম খেয়াল রাখতে হবে, মাটি শুকিয়ে এলে তবেই কিন্তু আমরা গাছে জল প্রয়োগ করব। এখানে সিক্রেট টিপস হচ্ছে সকালের দিকে গাছে কিন্তু জল দেওয়াটি ভালো, তাই চেষ্টা করবেন প্রতিনিয়ত প্রত্যেক দিন গাছকে সতেজ রাখতে একই সময় অর্থাৎ সকালের দিকে জল প্রয়োগ করা অথবা বিকালের দিকে জল প্রয়োগ করা। পরবর্তী টিপস, রোগ পোকার দমন। এই সময় আমাদের গাছে মাকড়, অ্যাফিস, বিশেষত মিলিবাগ এগুলোর কিন্তু আক্রমণ লেগেই থাকে। এটির জন্য আপনারা নিম তেল গাছে স্প্রে করতে পারেন, অথবা সেটি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কি করবেন, 1 লিটার জলে 1 চা চামচ বেকিং সোডা এবং তার সাথে সামান্য পরিমাণ যে কোনো আপনারা ডিশ ওয়াশ অথবা শ্যাম্পু মিশিয়ে, অর্থাৎ 2 থেকে 3 ফোঁটা ডিশ ওয়াশ মিশিয়ে এটিকে গাছে যদি আপনারা 3 দিন অন্তর যদি স্প্রে করতে পারেন, ভালোভাবে তীব্র গতিতে স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছে সমস্ত পোকা দূর হয়ে যাবে। বিশেষত মিলিবাগ কিন্তু এটা দূর হবেই এবং গাছ কিন্তু রোগমুক্ত থাকবে। এই সাদা পোকার আক্রমণ কিন্তু এখন খুব হয়, তাই অবশ্যই আপনারা কিন্তু এই টিপসটি ফলো করবেন। কিছু বিশেষ টিপস যা কিন্তু আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল এনে দেবে। জবা গাছে প্রতিদিন কিন্তু 6 থেকে 7 ঘন্টা রোদ দরকার, তাই রোদ ছাড়া কিন্তু গাছে একদমই ফুল আসবে না। অবশ্যই গাছটিকে খোলা আকাশের নিচে রাখতে হবে। যদি গাছ অনেক বড় হয়ে যায় কিন্তু গাছে ফুল আসছে না, তখন কি করতে হবে, গাছে হালকা কাটাই ছাটাই করে গাছে খাবার প্রয়োগ করতে হবে। টব যদি ছোট হয়ে থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসে আমরা গাছটিকে একটি বড় টবে প্রতিস্থাপন করতে পারি। এখানে আমরা কিন্তু গাছের শিকড়ের কিন্তু কোনো কাটাই ছাটাই এখন আমরা কোনো মতেই করব না। এটিকে প্রতিস্থাপন করলে গাছে যেরকম আবার নতুন করে কুড়ি আসতে শুরু করবে, তার পাশাপাশি গাছে কিন্তু অসংখ্য নতুন ডালপালাও বৃদ্ধি ঘটবে। এখন আপনাদের গাছে কি এমন খাবার প্রয়োগ করলে সেপ্টেম্বর মাসে আপনাদের গাছেও অঝরে ফুল ফুটবে, চলুন দেখে নেওয়া যাক। এখন এই যে খাবার দেব, আমরা আমাদের বাড়ির যে সবজির খোসা ফেলে দিয়ে থাকি, যেমন লাউ, কুমড়ো, বেগুন, যেসব আমাদের সবজি আনাজের কাটা অংশ সেগুলো আমরা ভিজিয়ে রাখবো। এখানে আপনারা ফলের খোসা, কলার খোসা এগুলোকেও অ্যাড করতে পারেন। এখানে আমরা সমস্ত কিছু ভিজিয়ে রাখবো। এইগুলোকে ভালোভাবে পচাতে হবে 7 থেকে 10 দিন ধরে। ভালো মতন পচিয়ে নেওয়ার পর এর যে নির্যাসটি বেরোবে সেই নির্যাসটিকে আমরা ছেঁকে নেব। ছাকার পরে আমরা কি করব, 1 লিটারের সাথে আরও 2 থেকে 3 লিটার জল আমরা অ্যাড করে এটিকে পাতলা করব। আমাদের জবা গাছ যেরকম প্রচুর পরিমাণে খাবার পছন্দ করে, সেরকম যদি আমরা পাতলা করে এই তরল সারটি গাছে প্রয়োগ করতে পারি, এটি যেরকম গাছ তাড়াতাড়ি নিতে পারবে এবং তার পাশাপাশি গাছ কিন্তু এই তরল সার খুব পছন্দ করে। এটি আমরা কেন গাছে প্রয়োগ করব, এই সবজির খোসায় থাকে নাইট্রোজেন, যা নতুন পাতা এবং ডাল আনবে
তার পাশাপাশি থাকে ফসফরাস, যা কুঁড়ি এবং ফুল আনতে সাহায্য করবে। পটাশও এতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যার ফলে ফুলের রং ভালো হবে, ফুল হলুদ হয়ে ঝরে পড়বে না এবং ফুলের আকারও কিন্তু অনেকটাই বড় হবে। তার জন্য আমরা এই তরল সারটি সপ্তাহে একবার করে পাতলা করে গাছে প্রয়োগ করব। এখানে একটি সিক্রেট টিপস, সরাসরি টবে কাঁচা খোসা দেবেন না, এতে কিন্তু গাছের গোড়ায় অনেক সময় পোকা লাগতে পারে। এইটি পচিয়ে এর জলটি ব্যবহার করুন, দেখবেন খুব উত্তম রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, তোমরা তোমাদের গাছে এরকম পরিচর্যাগুলো যদি ধাপে ধাপে করতে পারো, তাহলে সেপ্টেম্বর মাসে তোমাদের জবা গাছ কিন্তু ভরে উঠবে নতুন ডালে এবং অসংখ্য ফুলে। তাহলে দেরি না করে আজই শুরু করুন এই পরিচর্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই কিন্তু গাছকে ভালোবাসতে থাকো। ধন্যবাদ।